সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আসলে কি জানো তো, মাঝখানে কয়েকটা দিন আমি ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে। তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে আমার মন মেজাজ আসলেই ভালো ছিল না। আসলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছি। তো একটা কথাই মানি, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, ভালো সময়টাও কিন্তু তার পরেই চলে আসে, তাই না? তো খারাপ সময়টা পার করলে নিশ্চয়ই ভালো সময়টাও আসবে। তো সেটাই আর কি। তো আজকেও দেখো রোজকার দিনের মতো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি এই ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোর মধ্যে আমাদের পুজোর কেনাকাটা করা হয়েছে। তবে এখনও তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি। আর এখানে যে কিছু ব্যাগপত্র দেখছো, এই ব্যাগপত্রগুলো আমি আসলে এই বাড়ি থেকে যখন চলে যাব তোমাদের দাদাভাইয়ের কাছে, তখন নিয়ে যাব। আসলে আর মাত্র কয়েকটা দিনই আমি এই বাড়িতে রয়েছি। খুবই তাড়াতাড়ি কিন্তু ওখানে চলে যাব, দিনগুলো যেন শেষ হয়ে আসছে। তো ওই জন্যই গুছানো হয়েছে। আর পুজোর কী কী জামা কাপড় কেনাকাটা হয়েছে তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো আসলে কি জানো তো, ভিডিওটা শ্যুট করেছি, কিন্তু ভালোভাবে শ্যুট করিনি। আসলে যে বললাম, মনটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে আর কি। আর দেখবে, মানুষের মন যদি ভালো না থাকে, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না করতে। তবে আমি তো তোমাদেরকে কথা দিয়েছি যে আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করব, চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার। তো সেটাই করার চেষ্টা করছি। তো দেখো, ঘর বারান্দা সমস্ত কিছু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মা বাইরের কাজগুলো করেছে, তারপরে দেখো চেঞ্জ করে এখানে ফুল তুলতে ব্যস্ত। তো আমাদের কিন্তু অনেক ফুল গাছ আছে, আর অনেক রকমের ফুল ফোটে প্রত্যেকটা দিন। আর ফুল তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আজকে কিন্তু মাই তুলেছে ফুল। তো দেখো আজকে কী কী ফুল ফুটেছে। অনেক রকমের কিন্তু জবা ফুল ফুটেছে। আর ঠাকুরের জন্য দেখো বেলপাতাও তুলে নিয়েছে, কারণ আমার শিব ঠাকুরটা এখন এই বাড়িতেই আছে। সেই প্রেগনেন্সির 2 মাস তখন আমি আমার ঠাকুরটা নিয়ে চলে এসেছিলাম। আবার যখন যাব তখন নিয়ে যাব। তারপরে দেখো পুচকু কিন্তু উঠে পড়েছিল, আর আমি ওকে কোলে নিয়ে হাঁটছিলাম, কারণ ও বিছানায় এখন একা একা থাকবে না তাই। আর রাতে তো ঠিক করে ঘুম হয় না, অনেকবার জেগে ওঠে, তবে কোনো দিন সারা রাতও কাটিয়ে দেয় জেগেই। আর মা এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিল। আর উঠোনটা এরকম দেখো একটু একটু শ্যাওলা শ্যাওলা লাগছে, আসলে বৃষ্টি হয়েছে তো কয়েকটা দিন, সেই কারণে। আর এই দিকটা আমাদের সেই রকম হাঁটা চলা বৃষ্টি হলে আমরা করি না। সামনে রাস্তা আছে, ওইখান দিয়েই চলাফেরাটা বেশিরভাগ করা হয়, এটাই আর কি। আর আমাদের দেখো পুচকুকে সামনে থেকে দেখিয়ে নিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদিভাই পুচকুকে একটু দেখাবে, তো ওই কারণে দেখো তোমাদের ক্যামেরার সামনেতে নিয়ে দেখিয়ে এসেছি। আর এইদিকে দেখো, তারপরে মা কিন্তু পুচকুর যে কাপড় চোপড় হয় সেগুলোই কিন্তু কেচে দিয়েছে, তার সাথে কয়েকটা বিছানার চাদর ছিল 2 ঘরের, সেগুলোও কিন্তু কেচে দিয়েছে। আর দেখো বাড়িতে সবগুলো দড়িতে পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়, পুচকুর জন্য যা যা দেখতে পাচ্ছ সমস্ত আর কি। জানো যে বাড়িতে কিন্তু ছোট্ট একটা বেবি থাকলে এই রকমটাই হয় প্রত্যেকের বাড়িতে, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা দোলনা, আমাদের পুচকু শোনার জন্য আমার মা এনে দিয়েছে। আর এইটা কিন্তু গতকাল সন্ধ্যের ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তাই তোমাদের সাথে আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। তো মা পুচকুকে আমাদের পুজোর কেনাকাটা করা হয়েছে, তার সাথে মা পুচকুর এই দোলনাটাও কিন্তু কিনে দিয়েছে। আর তো জামা কাপড় ওগুলো তো আনাই হয়েছে। তো দেখো, দোলনাগুলো কিন্তু প্রথমে এইভাবেই প্যাকিং করা থাকে। তো বাড়িতে এসে তারপরে কিন্তু আমি এটা খুলছি, আর এগুলোকে আবার সেট করতে হয়। তো দেখো, সেটাই কিন্তু শেয়ার করছি। তবে পুরোটা সেট করতে একটু টাইম লেগেছে বলে আমি তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করলাম না। একদম সেট করে তারপরে কিন্তু আবার ক্যামেরাটা অন করেছি। তারপরে দেখো, প্রথমে কিন্তু পুচকুকে কিন্তু ওখানটায় ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে এই ফুলটা ঝুলিয়ে দিয়েছি। ফুলের সাথে যে স্টারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো দোলনার মধ্যেই ছিল। আর দিয়ে পুচকুকে অল্প অল্প করে দোল দিচ্ছি। প্রথমে তো ওই জন্য বেশি একটা জোরে দোল দিচ্ছিলাম না আর কি, একটু আস্তেই দিচ্ছিলাম। আর মা ওইদিকে মুড়ি মাখছিল কালকে সন্ধেবেলা, তো সেটাই আর কি। তো ওই ভিডিও ক্লিপটাই আজকের ডেলি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপরে দেখো, পুচকু একটু দেখি চোখে ঘুম ঘুম, দেখে মনে হচ্ছে দোলনাটা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে আর কি, কাঁদছে না। ওখানে দিয়ে একটু দোল দিচ্ছি, তো
তো বেশ ভালোই লাগছে ওর। আর দোলনাটা কীরকম লাগছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে আবার আজকে সকাল থেকে যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম সেটাই দেখতে থাকো। তো দেখো পুচকুকে কিন্তু দোলনাটা শুইয়ে দিয়েছিলাম, আর তারপর আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম। আর আজকে খেয়েছিলাম লুচি আর ছোলার ডাল। তো দেখো পুচকু কিন্তু এখানে দোল দোল খাচ্ছে আর ঘুমিয়ে পড়েছে। আর এই দোলনাগুলোর বেশ ভালোই, উপরে আবার মশারিও দেওয়া আছে সিস্টেম এরকম। তো খুব ভালো, ওখানে মশাও কামড়াবে না, আর দোল দিলেই কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, বেশ ভালোই হয়েছে। তারপরে দেখো আমি কিন্তু স্নান সেরে নিয়েছি, একটু বেলা হয়েছিল। আর দেখেছো যে সকালবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, সবাই আজকে লুচি খেয়েছিলাম। তো দেখো স্নান সেরে এসে আমি ঘরে চুলটা আঁচড়ে নিয়েছি, সিঁদুরটা পরে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিছানার মধ্যে অনেক কাপড় চোপড় রয়েছে, ওগুলো আর কি পুচকুর। তো আমি দেখো এখানটা পুচকুকে আরেকটু দোল দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি দেখো পুচকুর যে ছোটো ছোটো কাঁথা, তারপরে গিয়ে কাপড়ের টুকরো আছে সকালবেলা মা যেগুলো আর কি কেচে দিয়েছিল, তো ওগুলো আজকে রোদে কিন্তু ভালোই শুকিয়ে গেছে। তো সেগুলোই আমি কিন্তু একটা একটা করে ভাঁজ করে নিচ্ছিলাম। আর এখন জানো তো বর্ষাকালে অনেক লাগে, মানে কি বলবো, মানে মানে প্রচণ্ড। আর যদি বৃষ্টি হয় তাহলে তো ভেজা থাকে, তাহলে তো অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য আর কি অনেকগুলো কাপড় কেটে নিয়েছি টুকরো টুকরো করে। মাও কিন্তু ওইদিকে স্নান সেরে ঠাকুর পুজোটা করে নিয়েছিল, তারপর ঘরে এসেছে। আর এবার রান্না করবে দুপুরেরটা। তো দুপুরে এখানটায় মা অনেক কিছুই জোগাড় করে নিয়েছিল, যা যা রান্না করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক কিছুই কিন্তু এখানে জোগাড় করা রয়েছে। ডাঁটা রয়েছে, আলু রয়েছে, এখানটা একটা ডাল ভেজানো রয়েছে, বড়া করা হবে, আর ওখানে পেঁয়াজ রসুন লঙ্কা আদা এইসব মশলার জন্য। তো এইটা হচ্ছে ডালের বড়া করা হবে। এটা হচ্ছে মুসুর ডাল নয়, অন্য কি একটা ডাল, যাই হোক আমার নামটা মনে নেই। তো ওই সবই আর কি। তো আজকে রান্নাবান্না সব কিছু মাই করছে। আর তোমরা জানো যে আমি কিন্তু অনেক কয়েকটা মাস ধরে বাবার বাড়িতে রয়েছি, সেই প্রেগনেন্সির প্রথম থেকে। তো আর কিন্তু বেশি দিন নেই আমি ওই বাড়িতে যেতে, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আর কি। আর সত্যি কথা বলতে এখানে থাকতে আমার কোনো অসুবিধা হয়নি। এবার যাওয়ার পরে আমাকে সবটা নিজে হাতে করতে হবে, আবার পুচকুসোনার খেয়াল রাখা মানে আমার সত্যিই খুব চাপের হয়ে যাবে। জানি না কী করে কী সামলাবো। যাই হোক, ওই যে বলে না যে সংসার জীবনটা যতটা সহজ আমরা মনে করি ততটা কিন্তু নয়, অনেকটাই কঠিন। আর বিশেষ করে মেয়ে হয়ে জন্মানোটা, মানে কি বলবো, জানো যে বাড়ির বউ হলে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। সেখানে কোনো কথা বলা যায় না, মুখটা বন্ধই রাখতে হয়, সেই রকম আর কি, কী আর বলবো। আর আজকে কী কী রান্না হয়েছে তো তোমরা দেখতেই পেয়েছো। দেখো এখানটা মাছের ঝোল করেছে মা। তো আজকে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি টেস্টি। তো এই দিয়েই কিন্তু আমরা আজকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আবার দেখো চলে আসলাম সন্ধেবেলার ভিডিও ক্লিপ নিয়ে। তো বিকেলবেলার ভিডিও কিছু শ্যুট করা হয়নি, পুচকুকে নিয়েই ছিলাম। আর জানো যে পুচকু সোনাকে নিয়ে থাকলে অনেকটাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি আমরা, কারণ আগে তো ওকে ধরি তাই না, তারপরে গিয়ে আমার ভিডিও। তো দেখো সন্ধেবেলা এখানে চাউমিন খাচ্ছিলাম, আর ফুচকাও খেয়েছি আজকে, দই ফুচকা দিয়ে দেখো চাউমিন খাচ্ছিলাম, আর পুচকুকে এখানটায় দোল দিচ্ছিলাম। তো বাবাও কিন্তু ওকে এখানটায় দোল দিচ্ছিল। তো সবাই মিলে গল্পও করছিলাম। তো ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধা না হয়, মানে বোরিং ফিল না হয়, নয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের ভালো লাগবে না তাহলে এতক্ষণ টাইম নিয়ে দেখতে, ওই কারণে। তো প্রথমে চাউমিন খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু দই ফুচকা খাচ্ছিলাম। আর তোমরা জিজ্ঞেস করছো আমাকে যে দিদিভাই তুমি এখন সব রকমের খাবার দাবার খাচ্ছ? তো বলি যে হ্যাঁ, দেখো সিজার হয়েছে আমার 2 মাসের বেশি হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছুই খাচ্ছি। মাসে দেখো সব কিছুই আস্তে আস্তে মানিয়ে নিতে হবে, মানে খেতেও হবে সমস্ত কিছু, ওটাই আর কি। আর এই দেখো দই ফুচকা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা জিনিস, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো সবাই মিলেই কিন্তু সন্ধেবেলা মানে খাওয়াটা বেশ জমে গেছিলো। তো এত সব খাওয়ার পরে রাতের বেলা আর ভাত খেতে মোটেও ইচ্ছে করেনি, যাই হোক অল্প কটা খেয়েছিলাম, নয়তো অসুবিধা হয়ে যাবে আর কি। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানটায় শেষ করছি। তোমাদের সাথে আগামী দিন আবার দেখা হচ্ছে, টাটা।